নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য পোস্ত দিয়ে আলু ভাজার একটা রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু অত্যন্ত সহজ এবং খুব কম টাইমে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। চলো তাহলে রান্নাঘরে গিয়ে ঝটপট শুরু করে দিই। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে একটু ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দেবো সাথে হাফ চামচের মতো নুন। এই নুন আর হলুদটাকে মাখিয়ে আমি এটাকে 20 থেকে 25 মিনিট কিন্তু এইভাবে রেখে দেব। তারপরে কিন্তু আমি ভাজাটা শুরু করব। নুনের পরিমাণটা এখানে আমি হাফ চামচের মতো দিয়েছি। যদি পরে নুন লাগে তাহলে কিন্তু আমি আবার নুনটাকে একটুখানি অ্যাড করে নেব। দেখো বেশ ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে। চলো আমরা এটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে এইভাবেই রেখে দিই। কড়াতে আমি 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু এই আলু ভাজাটাকে হোয়াইট অয়েলেও করতে পারো। তেলটাকে আমরা খুব ভালো করে গরম করে নেব। তারপরে কিন্তু ফোড়ন হিসেবে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচের মতো কালো জিরে দিয়ে দেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ছেড়ে দিলাম। শুকনো লঙ্কা দুটোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন শুকনো লঙ্কা থেকে গন্ধ বেরোবে তখন কিন্তু এর মধ্যে আমি 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। যেহেতু ছোট চামচ ব্যবহার করেছি সেই জন্য 2 চামচ দিলাম। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করা আলুগুলোকে দিয়ে দেব। খুব বেশি উপকরণ কিন্তু একেবারেই লাগে না এই আলু ভাজাটা তৈরি করতে। আর এইভাবে যদি ম্যারিনেট করে রেখে দাও তাহলে কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে এই আলু ভাজাটা তৈরি হয়ে যাবে। এই আলু ভাজাটা কিন্তু লুচি, পরোটা, রুটি সমস্ত কিছুর সাথে ভালো লাগে। এছাড়া কিন্তু গরম গরম ডাল ভাতের সাথে এইরকম আলু ভাজা হলে কিন্তু আর কিছুই লাগে না। দেখতেই পাচ্ছ নাড়তে নাড়তে কিন্তু আলুটা অনেকটা কমে এসছে। এখন এর মধ্যে কিন্তু আমার মনে হচ্ছে আর একটু নুনের দরকার, তাই আমি নুনটা দেবো। তার আগে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তো যার যার ব্যক্তিগত, তোমাদেরকে তো বললামই যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবে। আর একটু নুনের প্রয়োজন ছিল, সেই জন্য কিন্তু আমি আর একটুখানি নুন দিয়ে দিলাম। আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু আলুটা একেবারেই মজে যাবে। যখন দেখবে আলুটার পরিমাণ একেবারে কমে গেছে তখন বুঝবে যে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর খুব সহজ যেহেতু রেসিপিটা, সেই জন্য ঝটপট করে কিন্তু আলু ভাজাটা হয়েও যায়। তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু একেবারেই অল্প হয়ে গেছে। তার মানে কিন্তু আমাদের আলু ভাজাটা প্রায় শেষের দিকে। আর আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেই রেসিপিগুলো কিন্তু আমাকে জানাতে ভুলো না। তার জন্য ডোনা চক্রবর্তী বলে যে পেজটা রয়েছে ফেসবুকে, সেটাকে অবশ্যই ফলো করো। সেখানে কিন্তু অনেক টাইপের রেসিপি রয়েছে। আর এই ইউটিউব চ্যানেলে তো আছেই আমার প্রচুর রেসিপি। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এখন এর মধ্যে আলু ভাজাটার টেস্ট বাড়ানোর জন্য 2 চামচের মতো পোস্ত দিয়ে দেবো। পোস্ত দিলে কিন্তু এই আলু ভাজাটা একেবারেই অন্যরকম খেতে হয়ে যায়। আর ভীষণই একটা মুচমুচে ভাবও আসে যখন পোস্তটাকে আমরা এরকম করে ভেজে নিই। এইভাবে পোস্ত দিয়ে আলু ভাজা করে দেখো, বাড়ির সবাই কিন্তু যথেষ্ট পরিমাণে পছন্দ করবে। আর শুধু আলু ভাজা খাবার থেকে দেখবে এইরকম বারবার করে পোস্ত দিয়ে আলু ভাজা বানানোর কিন্তু অনুরোধ বাড়ির লোক করবেই। দেখো আস্তে আস্তে পোস্তটাও কিন্তু বেশ সুন্দর ভাজার পরে মুচমুচে হয়ে যায়। এই আলু ভাজাটা কিন্তু আমাদের একদমই কমপ্লিট হয়ে গেছে। চলো এটাকে আমরা গরম গরম সার্ভ করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে ঝটপটে পোস্ত দিয়ে আলু ভাজা। এই আলু ভাজা রুটি, ভাত, পরোটা সমস্ত কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। আর বাচ্চাদের তো এইরকম আলু ভাজা খুবই প্রিয়। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার চলে আসবো অন্যদিন একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।